আচ্ছা, আপনার কি কখনো এরকম হয়েছে যে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং কলিগদের সামনে আপনার তেমন কোনো একটা দাম নেই? আপনি কোনো কিছু বললে তারা শুনতে চায় না, আপনাকে নিয়ে হাসাহাসি করে এবং আপনাকে একটা সস্তা ব্র্যান্ড হিসেবে তারা গণ্য করে। দুঃখজনক হলেও সত্য, আপনি হয়তো এমন কিছু সিগন্যাল দিচ্ছেন আপনার বন্ধু-বান্ধব বা কলিগদের, যে কারণে আপনার দাম একদমই থাকছে না। আর এটার সাথে আপনার স্কিল, দক্ষতা বা লুক এর কোনো সম্পর্ক নেই। আজকের ভিডিওতে বলবো যে কীভাবে আপনি আপনার আশেপাশে নিজের পারসিভ যে ভ্যালু এটা বাড়াতে পারবেন। তো কীভাবে আপনার ভ্যালু বাড়াবেন এটা বলার আগে একটা গল্প না বললেই না, একটা সত্যিকারের ঘটনা। সেটা হচ্ছে একজন ভায়োলিনিস্ট, তার নাম হচ্ছে জশুয়া বেল। আমি জানি না আপনার এই ঘটনাটা জানেন কিনা। সেটা হচ্ছে জশুয়া বেল একজন ওয়ার্ল্ড রিনাউন্ড ভায়োলিনিস্ট, যিনি ভায়োলিন বাজায়, গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার, এবং বলা হয়ে থাকে যে তিনি যে ভায়োলিনটা ইউজ করেন সেটার এখনকার মূল্য $14 মিলিয়ন। ওয়াশিংটন পোস্ট একটা জিনিস জানতে চেয়েছিল, সেটা হলো যে যদি ছোট করে বলি বা সহজ করে বলি যে অর্ডিনারি জায়গাতে কোনো একজন ট্যালেন্টেড লোককে শাইন করতে পারে কিনা। আর এখানে জশুয়া বেলকে বলা হয়েছিল একটা অদ্ভুত কাজ করতে। জশুয়া বেল তার ভায়োলিন নিয়ে ডিসি মেট্রো সাবওয়ে যেটা আছে, ট্রেন স্টেশন, ওখানে গিয়েছিলেন। সেই মেট্রো স্টেশনে গিয়ে উনি ওনার ভায়োলিন খুললেন এবং পরের 45 মিনিট ক্লাসিক্যাল কম্পোজার বাখ তার 6টি অসাম, মানে ভেরি কমপ্লিকেটেড পিস বাজিয়েছেন। এই 45 মিনিট সময় তার পাশ দিয়ে অলমোস্ট 1100 লোক হেঁটে গিয়েছিল। এবং আপনি কি জানেন জশুয়া বেল, যিনি একজন ওয়ার্ল্ড রিনাউন্ড ভায়োলিনিস্ট, উনি কত টাকা ইনকাম করেছিলেন? এই 45 মিনিটে উনি ইনকাম করেছিলেন মাত্র $32। মাত্র $32। কিন্তু ইন্টারেস্টিং থিং হচ্ছে, যেটা দিস ইজ মাইন্ড ব্লোয়িং, সেটা হচ্ছে যে জাস্ট 3 দিন আগে $2,50,000 টিকিট ওনার এক রাতের বিক্রি হয়ে গেছিল তাকে দেখতে আসার জন্য, তার ভায়োলিন দেখতে আসার জন্য। দেখুন, কিছুই কিন্তু চেঞ্জ হয় না। জশুয়া বেল ওয়ার্ল্ড রিনাউন্ড ভায়োলিনিস্ট, শুধুমাত্র অজায়গায় থাকার কারণে, অসময়ে থাকার কারণে তার এই ট্যালেন্ট, দক্ষতা কোনো কিছুই কিন্তু কাজে আসে নাই। তাই নিজের ভ্যালু বাড়ানোর জন্য প্রথম যে জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে কনসার্টটা করছেন, সেই কনসার্টটা কি হলে করছেন নাকি সাবওয়ে স্টেশন বা রেল স্টেশনে করছেন। অ্যানালজিটা বললাম এই কারণে, সেটা হচ্ছে যে আপনি আপনার যে গুণাবলী, আপনার যে দক্ষতা, আমি প্রিটি শিওর আপনি যখন এই ভিডিওটা দেখছেন আপনার কোনো না কোনো বিষয়ে হয়তো দক্ষতা রয়েছে, কিন্তু আপনি ঠিক জানেন না যে কোথায় আপনি সেই দক্ষতাটা দেখাচ্ছেন। শুধুমাত্র এই কারণে হয়তোবা আপনি যে ফ্রেন্ড সার্কেলের সাথে মিশছেন, যে কলিগদের সাথে মিশছেন, যে আত্মীয় স্বজনের সাথে মিশছেন, তিনি হয়তো আপনার দক্ষতা সম্বন্ধে জানেনই না, বা তার যে কতটা ডেপথ বা তার যে পোটেনশিয়ালিটি এটা সম্বন্ধে হয়তো তাদের কোনো আইডিয়াই নেই। তাই নিজের পারসিভ ভ্যালিউ অন্য লোকজনের সামনে বৃদ্ধি করার জন্য আপনাকেও সেই লোকজনের সাথে চলতে হবে যারা জানে যে আপনার মূল্যটা কতটুকু। প্রথম যে জিনিসটা আপনার হয়তো অনেকেই পছন্দ করবেন না, কিন্তু এটাই সত্যি, সেটা হচ্ছে একটা মেন্টালিটি তৈরি করতে হবে অন্য লোকজনের মধ্যে। সেটা হলো যে অভাবের মেন্টালিটি, যেটাকে আরও বলা হয় স্কারসিটি প্রিন্সিপাল। মানে হচ্ছে যে কোনো একটা জিনিসের অভাব যখন থাকে, আমরা সবাই জানি সেটার দাম কিন্তু অলরেডি বেড়ে যায়। আর এই জিনিসটাই আপনাকে করতে হবে যে স্কারসিটি প্রিন্সিপাল বা অভাবের যে এই সূত্র, এটা আপনাকে ইউজ করতে হবে। সেটা হলো যে আপনি হয়তো ভাবছেন যে অফিসে হয়তো সব কাজ করলে, সব কিছুতে হ্যাঁ বললে, বন্ধু মহলে সব সময় সব জায়গায় অ্যাভেলেবল থাকলে হয়তো বা আপনাকে লোকজন ভালো মানুষ মনে করবে, আপনাকে হয়তো ভালো মানুষ মনে করবে, কিন্তু আপনাকে পারসিভ করবে একজন সস্তা ব্র্যান্ড হিসেবে, কারণ আপনি সব জায়গাতেই চলে যান। দে উইল টেক ইট ফর গ্র্যান্টেড যে আপনি তো এরকমই সস্তা, আপনাকে ডাকলে চলে আসে। তাই করতে প্রথমে একটু কষ্ট হলেও নিজের অ্যাভেলেবিলিটি একটু রেস্ট্রিক্ট করুন। সব জায়গায় সব কিছু বললেই করবেন না। অফিসে যদি কোনো একটা ইম্পর্টেন্ট কাজ থাকে সেগুলো কাজ করুন। সব কিছুতে আপনাকে ইনভলভ হতে হবে এমন কোনো কথা নেই। বন্ধু মহলেও বা আত্মীয় স্বজন মহলেও আপনার যে সব কাজ লাফাই করতে হবে এটারও দরকার নেই। নিজেকে একটু রেস্ট্রিক্ট করার চেষ্টা করুন, দেখবেন যে লোকজন আপনাকে একটু ভ্যালু দেওয়া শুরু করছে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যদি সব জায়গায় নিজেকে আনঅ্যাভেলেবল করে দেন, রাইট, যে আপনি কোথাও যাচ্ছেন না, কোনো কাজ করছেন না, বন্ধু মহলে ডাকলে আপনি একদমই অ্যাভেলেবল না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটু বিপদ হয়ে যাবে। অ্যাভেলেবিলিটি বা স্কারসিটি প্যাটার্ন কখন আসে? যখন আপনার এই 3টা গুণ থাকে। নাম্বার 1, মাস্টার ইওর স্কিল। জশুয়া বেলের কথা যখন বলেছি, উনি হয়তো সাবওয়েতে কিছুই করতে পারেন না, কিন্তু কার্নেগি হল না, বস্টন কনসার্ট হলে হয়তো ওনার টিকিট খুব ভালো বিক্রি হয়েছে, বিকজ উনি আসলেই একজন ওয়ার্ল্ড রিনাউন্ড ভায়োলিনিস্ট। মানে হচ্ছে যে আপনার যে স্কিল, সেই স্কিলটা আপনাকে মাস্টার করতেই হবে। এটা যদি না করেন তাহলে যেটা হবে যে আপনি অ্যাভেলেবিলিটি না দেখালে লোকজন মনে করবে যে আপনি একজন ডিফিকাল্ট মানুষ, আপনার সাথে ডিল করা যায় না। নাম্বার 2 যেটা করতে হবে যে আপনাকে আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হবে। লোকজনকে জানাতে হবে যে আপনি কি করেন। জশুয়া বেল উনি যদি লোকজনকে নাই জানাতেন উনি একজন ভায়োলিনিস্ট, উনি
হলে বাজান অথবা সাবওয়েতে বাজান, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক তেমনি আপনি যদি ভিডিও এডিটর হন, ফেসবুক অ্যাড মার্কেটিয়ার, ডিজিটাল মার্কেটিয়ার, ইউটিউবার যেই হন না কেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডটা আপনাকে গড়তে হবে, লোকজনকে জানাতে হবে যে কে আপনি। এবং নাম্বার 3 যেটা করতে হবে, আপনাকে নেটওয়ার্কিং করতে হবে। বলা হয়ে থাকে যে নেটওয়ার্ক ইজ ইকুয়াল টু নেট ওয়ার্থ, মানে হচ্ছে যে আপনার যত লোকজনের সাথে আপনার পরিচিতি থাকবে, আপনার তত দরজা খুলে যাবে। আপনার যে স্কিল রয়েছে এবং আপনার যে পার্সোনাল ব্র্যান্ড রয়েছে এবং আপনার যে নেটওয়ার্কিং বা আপনার যে নেটওয়ার্ক রয়েছে, এটার মাধ্যমে হয়তো বা সামনে এসে কোনো অসম্ভব ধরনের কোনো রকম অপরচুনিটি আপনার সামনে চলে আসতে পারে। নাম্বার টু হচ্ছে না বলা শিখতে হবে। আমরা অনেক সময় হড়বড় করে সব কিছুতে হ্যাঁ বলে যাই, এবং এই অভ্যাসটা আমার আগেও ছিল। আমি যখন প্রথম অফিসে আমি জয়েন করেছি আমার প্রফেশনাল লাইফে, সেটা হচ্ছে যে কোনো প্রজেক্ট দিলে আমি বলতাম যে আচ্ছা এটা করবো, কারণ আমি ভাবতাম যে হয়তো আমাকে আমার বস খুব ভালো মনে করবে। বাট আপনি যখন সব কাজের মধ্যে নিজের নাক গলিয়ে দিচ্ছেন, আপনার কিন্তু কোনো কাজই ঠিক মতো হচ্ছে না, আপনার আউটপুট খারাপ হচ্ছে, প্রোডাক্টিভিটি খারাপ হচ্ছে, এবং লোকজন আপনাকে পারসিভ করবে, মানে বলে না যে কোনো কাজেরই কাজই না, সামথিং লাইক দ্যাট, মানে আপনি কোনো কাজে ঠিক মতো পারেন না। সেক্ষেত্রে আপনাকে যদি চিন্তা করতে হবে যে আপনি যদি এই কাজটা বা অতিরিক্ত কাজটা আপনার ঘাড়ে নেন, তাহলে এইটা আপনার অফিসিয়াল গোল বা হচ্ছে ক্যারিয়ার গোলের সাথে যায় কিনা, এবং 1 বছরে এই কাজটা আপনাকে আপনার ক্যারিয়ার মুভ করতে কোনো হেল্প করবে কি করবে না, জানতে হবে যে সিলেক্টিভলি কোন কাজটা করতে হবে, কোন কাজটা করতে হবে না। এবং নাম্বার 3 হচ্ছে একটা আনকমফোর্টেবল ট্রুথ, সেটা হচ্ছে যে পারসেপশন মানে হচ্ছে যে এটা না যে আপনার কী কী স্কিল রয়েছে বা কী দক্ষতা বা আপনি কতটুকু পারেন না পারেন, এটার উপর ডিপেন্ড করে না। এটা পুরোপুরি ডিপেন্ড করে যে তারা আপনাকে কীভাবে পারসিভ করে। জিনিসটা একটু উদাহরণ দিয়ে বলি। সাপোজ আপনি হয়তো কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করলেন এবং সেটাকে এত কম দামে করলেন, আপনি হয়তো ভালোর জন্যই করলেন, কিন্তু এত কম দামে করলেন লোকজন মনে করবে যে আপনার যে প্রোডাক্ট সেটা সস্তা। অথবা আপনাকে যদি কোনো একটা কাজ দেওয়া যায়, আগে বলেছি সবসময় বলে যে হ্যাঁ আমি ফ্রি আমি কাজ করতে পারবো, লোকজন মনে করে যে আপনার আসলে তেমন কোনো কাজের কিছু নাই, সেজন্য আপনি সবসময় ফ্রি। তাই ভিডিও শুরুতে যেটা বলেছি যে আপনি হয়তো না জেনেই এমন কিছু সিগন্যাল দিচ্ছেন, এই সিগন্যালগুলো যে আপনি খুব বেশি অ্যাভেলেবল, আপনি যে কোনো কাজ করতে পারেন, আপনি খুব বেশি নাইস একজন লোক, এই জিনিসগুলো ভালো হলেও লোকজনের চোখে কিন্তু আপনার দামটা কমে যাচ্ছে। আর আমরা যেহেতু ভিডিও একদম শেষে চলে আসছি, আমার একটা পছন্দের একটা টেকনিক আপনাদেরকে বলি, যেটা আপনার খুবই কাজে দিবে। সেটা হলো যে আপনি যদি অনেক বেশি হড়বড়িয়ে কথা বলেন এবং সবসময় একটু কথা বলতেই থাকেন, কিছুদিন চেষ্টা করুন যে একটু ধীর গতিতে কথা বলতে। যেখানে দরকার নেই সেখানে কথা বলার দরকার নেই। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা না করে অতিরিক্ত আগ বাড়িয়ে কোনো উপদেশ দিতে যাবেন না। অফিসে বা বন্ধুবান্ধবদের মধ্যে খুব বেশি বাচালের মতো কাজ করবেন না। বাচালদেরকে লোকজন পছন্দ করে না এবং মনে করে যে তারা লো ভ্যালিউ। দেখুন, আপনার যদি এরকম মনে হয় যে না আমি সবসময় চুলবুলি থাকবো, লোকজন আমাকে এরকম ভাবুক, কোনো সমস্যা নেই, তাহলে এই ভিডিওটা আসলে আপনার জন্য কাজের না। কিন্তু আপনি যদি আপনার নিজেকে অন্যের সামনে একজন ভ্যালিউবল, একজন দামি ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে চান, আপনাকে ডেফিনেটলি আপনার স্কিল বাড়াতে হবে, আপনার ব্র্যান্ডিং করতে হবে, আপনার পার্সোনাল নেটওয়ার্কিং যেটা বাড়াতে হবে। সব জায়গায় অ্যাভেলেবল থাকা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে না করতে হবে। এবং নাম্বার 6 হচ্ছে যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এবং আমাদের কাজের মাধ্যমে না জেনে আমরা যে সিগন্যালটা দিই যে আমরা সবসময় অ্যাভেলেবল এবং আমাদের টাইমের বা সময়ের কোনো দাম নাই, এই জিনিসটা আপনাকে বন্ধ করতে হবে। আর আপনার এক্সিস্টিং স্কিলগুলোকে নিয়ে আপনি যখন আপনার পজিশনিং ঠিক করবেন, তখন সাবওয়ের বদলে আপনি কনসার্ট হলে আপনার স্কিলগুলোকে দেখাতে পারবেন। আপনি যখন নিজে সেলফ ওয়ার্থকে বাড়াতে পারবেন, অন্যদের সামনেও আপনার পারসিভ ভ্যালু কিন্তু বেড়ে যাবে। আর অল্প কিছুদিনের মধ্যেই আপনার আশেপাশের লোক আপনাকে একজন ভ্যালুয়েবল পার্সন হিসেবে গণ্য করবে। আর এই জার্নিতে আপনি যদি পজিটিভ থাকতে চান, কমেন্টে লিখুন আই উইল বি সাকসেসফুল। আশা করি আজকের টিপস এবং ট্রিক্সগুলো আপনার কাজে লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।